হাই বন্ধুরা, আমি আবার সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। এই যে দেখুন আমি কি বাটছি, এটা হলো ডাল, ছোলার ডাল। আগের দিন রাতেরবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই ডালটাকে পাটার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, কারণ আজকে আমরা বানাবো ডাল পরোটা, মানে ডালের পুরি যেটা আপনারা বলেন, ডালের পরোটা বানাবো সেটা। তো এই যে সব গুঁড়ো করে নিয়েছিলাম, তার মধ্যে মশলা দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আরও কিছু মশলা নিয়ে এই ডালটা বেটে নিয়েছিলাম। নিয়ে এই যে এখন পুরটা ভেতরে ভরে দিয়ে এইভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে। অনেকগুলো হয়েছিল, কিন্তু আমি কিন্তু একা করিনি, আমার ভাস্তাও ছিল সাথে, আমার মাসিও ছিল সাথে, আমিও কিছুটা করেছিলাম, সবাই মিলেমিশে কাজটা করা হয়েছিল। ডালের পরোটা খেতে কার না ভালো লাগে বলুন তো? আমাদের তো হ্যাপি লাগে। আপনাদের কেমন লাগে একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে এইদিকে মাসি ভেজে নিচ্ছিল একটু বেশি করে তেল দিয়ে, এখানে ভেজে ভেজে আবার পটে করে রাখা হচ্ছিল, এখানে রেখে দেওয়া হচ্ছিল ঢেকে। এইদিকে আমি আবার ভাজছিলাম, আমার দেওরের কথা ছিল যে তেল ছাড়া ভেজে দিতে হবে, তেল ছাড়া এই যে পরোটা ভাজা যায়। এই যে দেখুন আমি কিন্তু তেল ছাড়া পরোটা ভাজছি। আমার দেওর বলেছিল তেল এক ফোঁটাও যেন না থাকে, ও তেল ছাড়া পরোটা খাবে আবদার, এই কারণে আমি তেল ছাড়া পরোটা ওকে ভেজে দিয়েছিলাম। এদিকে আবার কিন্তু আলুর দমটা হয়ে গিয়েছিল, আলুর দম বসিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আবার ঘুগনি বসানো হবে বলে সব মশলাপাতিগুলো রেডি করে নেওয়া হয়েছিল। দারুণ খাওয়া দাওয়া কিন্তু আমাদের জমে গিয়েছিল রাত্রিবেলায়। এই যে আলুগুলো আগেই কষিয়ে নিয়ে মশলা দিয়ে তরকারিটা করে নিয়েছিলাম, তারপরে বসিয়ে দেওয়া হয়েছিল ঘুগনি কষানোর সময়। আর সেটা ভিডিও করা হয়নি, এত ব্যস্ততার মাঝখানে না সবসময় ভিডিও করা হয় না। আলুর দমটা নামিয়ে রাখা হলো, আর এদিকে সমস্ত পরোটাগুলি বেলে নেওয়া হয়েছে, আস্তে আস্তে পরোটাগুলি ভেজে নেওয়া হয়েছিল। এদিকে সমস্ত কাজটাই তিনজনে মিলে আমরা সুন্দরভাবে করে নিয়েছিলাম। শুধু খেলে হবে না, খাটনি আছে, দেখলে হবে, খরচা আছে হ্যাপি। দেখুন আমার বরের না আবার চানার ঘুগনি ভালো লাগে না, কাবলি ছোলারই বলুন বা এমনি ছোলারই বলুন, সেই ঘুগনি ওর পছন্দ নয়। তাই এদিকে মটরের ঘুগনি করা হয়েছিল। মটরের ঘুগনি খেতেও ভালোই লাগে, কিন্তু ছোলাটা বেশি ভালো লাগে বলুন। এদিকে আবার আমার শাশুড়ি মাকে আবার খেতে দিয়ে দিচ্ছিলাম, আজকে হাত দিয়েই খাবে বলেছিল, তাই হাতেই দিয়ে দিলাম আজকে, আর আমি খাইয়ে দিলাম না। এটা হচ্ছে এদিকে অনেক কাজ ছিল বলে আর আমি বললাম নিজের হাতেই খেয়ে নাও, তাই হাত দিয়ে খেয়ে নিয়েছিল। আরও পরোটা ভাজা বাকি ছিল, অনেকগুলো ভাজতে হতো, তো তাই অনেকটাই কাজ ছিল বলে ভাজাভাজিগুলো শুরু করে নিয়েছিলাম। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে তেল ছাড়া পরোটা ভেজে নিয়ে আমি আমার দেওরকে খেতে দিচ্ছিলাম। এই যে দেখুন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে বলুন। সারাদিন তো সময় হয় না, এই রাত্রিটুকুই আমাদের খাওয়ার সময় একসাথে। ধন্যবাদ সবাইকে।